বলা হচ্ছে এইটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় ট্রেন দুর্ঘটনা। আমরা এখন আছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার গাইডঘাট গ্রামের। এখানে ট্রেন পড়ছিল এবং ট্রেন পড়ার কারণে এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত। এড়িয়ে থাকা জায়গাটির ঠিক পিছনে, ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্থাপনা তৈরি করা আছে, এই স্থাপনা ঠিক এই জায়গাটায়। উনিশশো সালের ঠিক আজকের এমন একটা শান্ত শীতল একটা দিন বয়ে যাচ্ছিল। মানুষদের মাঝে খুবই ভালো লাগা কাজ করছিল। সবাই যার যার গন্তব্যে এই রেলপথ যুগেই ফিরে যাচ্ছিল। বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার বিভাগ এবং এই অঞ্চলের বিভাগগুলা খুলনাতে হওয়ার সুবাদে খুলনা থেকে প্রচুর পরিমাণে ব্যবসায়িক পণ্য আমদানি করা হতো, আর ব্যবসায়িক পণ্য এই রাস্তা দিয়ে যাওয়া আসা হতো, যার কারণে এই রাস্তাটা একটা সময় খুবই ডাকাতের কবলে ছিল। কিন্তু হঠাৎ 1979 সালের বেলা 1টার সময় খবর পাওয়া যায় ট্রেন পড়েছে। মানুষের মধ্যে অনেক বেশি উত্তেজনা কাজ শুরু করে। যারা যারা সচক্ষে দেখেছে সেদিন, তারা তো এখনো পর্যন্ত সেই দিনগুলোর কথা মনে পড়লে পারে আঁতকে ওঠে। আমার পিছনে যে রেল লাইন দেখছেন, এই রেল লাইন এখানেই পড়েছে 1979 সালে 26শে জানুয়ারি শুক্রবার। যেমন করে দেখলেন ট্রেনটি চলে যাচ্ছে, ঠিক একইভাবে সেদিনও এভাবে গুলির বেগে ট্রেন যাচ্ছিল। কিন্তু কিভাবে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে অনেক মানুষ নিহত হয়। কিন্তু স্থানীয়দের মতামতে নিহত সংখ্যা শর ওপরে ছিল। এই মর্মান্তিক রেল ঘটনাকে টার্গেট করে একটি স্থাপনা করা হয়, সেটি 1979 সালের পরে, যেটি তখন চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়ার সাথে বিভক্ত থাকার সুবাদে চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়ার মধ্যে নেওয়ার কারণে তখন এইখানে যিনি করেন তিনি হচ্ছেন আব্দুল মান্নান ভূঁইয়া, এবং জেলা প্রশাসক কুষ্টিয়া নামে এখানে ফলকে লেখা হয়েছে। 26শে জানুয়ারি সেম দিনে অন্যান্য বছরে এখানে ছোটোখাটো মিলাদ পড়া হয়, রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। সরকারিভাবে কোনোভাবেই কোনো কিছু এটা দায়ভার না নেওয়ার সুবাদে আস্তে আস্তে এটি বিলুপ্তির পথে। এই ছিল চুয়াডাঙ্গা জেলা 1979 সালের মেন যে ঘটনা এবং যে গল্প, সে গল্পটি।